পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তোমাদের শিক্ষণ অগ্রগতি যাচাই সারা দেশব্যাপী চলমান রয়েছে। তো তোমাদের ইতিমধ্যে যাদের স্টুডেন্টস অ্যাসেসমেন্ট ক্লাস 5-এর ইংলিশ হয়ে গিয়েছে, তো তাদের একটি প্রশ্ন নিয়ে আমি একটি মূল্যায়ন টুলস নিয়ে আমি উপস্থিত হয়েছি। এই টুলসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং উত্তরগুলো আর এই টুলসের যে উত্তরগুলো সম্ভাব্য উত্তরগুলো হবে সেটুকু তোমাদের শেয়ার করব। তো আশা করি তোমরা যদি ভিডিওটি দেখো, তোমাদের যদি কোথাও ঘাটতি থাকে সেটুকু পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরকম তোমাদের স্কুল নেম, উপজেলা, স্টুডেন্টস নেম এগুলো লিখতে হবে বা লিখেছো তোমরা। আর ভবিষ্যতে যারা লিখেছো অলরেডি মূল্যায়ন দিয়েছো, তারপরও তোমরা এগুলো দেখলে তোমাদের কিছুটা ডেভেলপ হবে। কারণ হলো এই যে মূল্যায়নের মাধ্যমেই তোমাদের গ্রুপিং করা হবে। গ্রুপ করে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তোমাদেরকে যেথায় যেথায় তোমাদের দুর্বলতা রয়েছে, যেখানে সমস্যা রয়েছে, সেগুলো ফাইন্ড আউট করে তোমাদেরকে কিন্তু সেইগুলো ইমপ্রুভ করার জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তো সে কারণে তোমরা যদি এইখানে এই প্রশ্নে যে বিষয়গুলো এসেছে সেগুলো যদি ভালোভাবে বাসায় বসে আর একটু প্র্যাকটিস করো, তাহলে শিক্ষকদের যে কাজ সেটা কিন্তু একটু কমে যাবে। তোমাদের উন্নয়নটা তাড়াতাড়ি হলে তাদেরও কমে যাবে, আর তোমরাও তাড়াতাড়ি ভালো পর্যায়ে, অর্থাৎ স্টুডেন্টের যে কোয়ালিটি, সেখানে যে 1 নম্বর কোয়ালিটিতে তো তোমরা চলে যেতে পারবে। এবং সেক্ষেত্রে পরবর্তী যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা, ফাইনাল পরীক্ষা পরবর্তী ক্লাসে বা এই বছরে, সেগুলো কিন্তু তোমরা ভালো করবে। তো এই যে প্রশ্নটি করা হয়েছে, এটা কিন্তু প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্ন অনুযায়ী করা হয়েছে, সিলেবাস অনুযায়ী। তো প্রথমে দেখো এখানে রয়েছে স্পিকিং, এটা ইন্ট্রোডিউস ইউর সেলফ, এইটুকু কিন্তু তোমাদের ভাইবার মতো একটা অংশ এখানে দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, তোমার নিজের সম্পর্কে বলো। তো এখানে কী বলতে পারো, নিজের সম্পর্কে তুমি 5টা বাক্য এখানে লিখতে পারো, বা লিখতে না, এটা তুমি তোমাকে জিজ্ঞেস করা হবে, তুমি বলবা। এখানে কী লিখতে বা বলতে পারো যে আই অ্যাম রাজু, আই রিড ইন ক্লাস 5, আই অ্যাম 10 years old, মাই ফাদার ইজ এ ফার্মার বা টিচার, বা ব্যাংকার, যার যা সেটা লিখবে বা বলবে। মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, অথবা চাকরিজীবী হলে, টিচার হলে যেটা যার সেটা লিখবে। আই হ্যাভ এ লিটল ব্রাদার, আমারও একটি ভাই বা বোন আছে, যার যেটা সেটা এরকম লিখলেই 4-5টা লাইন বললে এটা কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো এইখানে লিমা ইজ অ্যাট হোম টুডে, লিমার একটি গল্প আছে, এখানে তোমার বই থেকেই সরাসরি উঠিয়ে দেওয়া হয়েছে। সেই প্রশ্নের আলোকে হোয়ার ইজ লিমা টুডে, লিমা আজ কোথায়। তাহলে এখানে আমরা এই প্রথম লাইনেই অ্যান্সারটা রয়েছে যে লিমা ইজ অ্যাট হোম টুডে। এই যে লিমা ইজ অ্যাট হোম টুডে প্রথম লাইনে, এটা দেখে তোমরা আসলে বিষয়টা হলো তোমরা ইংরেজি পড়ে উত্তর খুঁজে বের করতে পারো কিনা সেটা কিন্তু ফাইন্ড আউট করার জন্যই এই প্রশ্নগুলো। হোয়াই ডিড নট লিমা গো টু স্কুল, কেন লিমা স্কুলে যেতে পারেনি। লিমা ডিড নট গো টু স্কুল বিকজ শি ইজ ইল, শি ইজ ইল, মূলত শি ইজ ইল। এখানে 2 নম্বর লাইন দিয়ে সেই প্রশ্নের অ্যান্সারটি আসছে যে লিমা ডিড নট গো টু স্কুল বিকজ শি ইজ ইল, এটা। আর 3 নম্বরে হোয়াট আর 2 থিংস লিমা ইজ ফিলিং, লিমা অনুভব করে এমন 2টি জিনিসের নাম বলো। তো এইখানে দেখো, এইখানে সেই এই যে শি হলো লিমা, লিমা হ্যাজ বা লিমা, এখানে ইজ আছে, আমরা ইজ দিলাম। লিমা ইজ এ কপ আর শো টুডে। তাই এখানে আমরা যদি অ্যান্সার অনুযায়ী লিখতে যাই, প্রশ্ন অনুযায়ী, লিমা ইজ ফিলিং, লিমা ইজ ফিলিং এ কপ অ্যান্ড শোর থ্রোট, এটা লিখলেই চলবে। তারপরে দেখো রাইট দ্য নেমস অফ দ্য মান্থস অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের যে 12 মাস রয়েছে সেই 12 মাসের নামগুলো তোমরা ইংলিশে লিখতে বলছে। এখানে 12 মাসের নাম, এটা তোমরা তো জানো, অনেকেই জানো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 12 মাসের নাম এখানে সুন্দর করে লিখতে। তারপরে দেখো যে নম্বরে রয়েছে এখানে মেক 5 সেন্টেন্স, এখানে একটি টেবিল রয়েছে। এই টেবিলটা থেকে তোমাদেরকে 5টা বাক্য তৈরি করতে হবে। এই ইউ শুড দিয়ে, ইউ শুডের অংশে 1, 2, 3, এই 3টে অংশ দিয়ে এখান থেকে যে কোনো একটা বিষয় নিয়ে আর এখান থেকে যে কোনো একটা বিষয় নিয়ে তোমাদের এই সেন্টেন্স তৈরি করতে হবে। আর ইউ শুড নটের বেলায় এই 2টো অংশ নিতে হবে, আর এখান থেকে সবগুলো নিতে পারবে, এখান থেকে সবগুলো, যে কোনো একটা নিতে পারবে। এভাবে 5টা বাক্য লিখতে হবে। তো আমরা যে 5টা বাক্য লিখেছি এখানে, বা একজন স্টুডেন্ট লিখেছে, ইউ শুড ইট ভেজিটেবলস, ইউ শুড ইট ভেজিটেবলস রেগুলারলি, এই যে রেগুলারলি। তারপরে 2 নম্বরে ইউ শুড
ক্রস দ্য রোড, ইউ শুড ক্রস দ্য রোড কে কেয়ারফুলি মানে সাবধানতা, রোড কী করবে, পার হবে। ইউ শুড অ্যান্সার ইউর টিচার, ইউ শুড আনসার ইউর টিচার কি পোলাইটলি, নম্রভাবে তোমার শিক্ষকের প্রশ্নের উত্তর দিবে। তারপর ইউ শুড নট টক ইন ক্লাস, কীরকম, লাউডলি, জোরে জোরে অ্যান্সার করবে না। ইউ শুড নট ডু ইউর হোমওয়ার্ক, কীরকম, কেয়ারলেসলি, মানে অযত্নে তোমার হোমওয়ার্ক কাজে করবে না। এই 5টা বাক্য আমরা লিখেছি, বা তোমরা দেখে নাও এটা। আর শেষে হলো রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, তোমার অবসর সময় তুমি কি করো সেই বিষয়ে 5টি বাক্য লেখো। তো এইখানে আমরা 5টা বাক্য লিখেছি, তোমরা একটু যদি দেখে নাও। একবারে দেখা যাচ্ছে না, একটু এরকম দেখতে হবে, কারণ নইলে বা ছোট হয়ে যায়। তারপরে একটু দেখাবার চেষ্টা করি। এখন কি দেখা যাচ্ছে? এখন একবারে আসছে, হ্যাঁ। তো এটা এখন আমরা একটু পড়ি। ইন মাই ফ্রি টাইম, আমার অবসর সময়ে, আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলি, ফুল স্টপ। সামটাইমস, মাঝে মাঝে, আই ওয়াচ কার্টুনস অর রিড স্টোরি বুকস, মাঝে মাঝে আমি টিভি দেখি এবং গল্প বই পড়ি। আই অলসো ড্রয়িং পিকচার্স, আমি ছবিও আঁকি। অন হলিডেজ, অবসর দিনগুলোতে, মানে ছুটির দিনগুলোতে, আই হেল্প মাই প্যারেন্টস অ্যাট হোম, আমার বাবা মাকে আমি বাড়িতে সাহায্য করি। ফ্রি টাইম মেক্স মি হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড, অর্থাৎ অবসর সময় আমাকে খুশি এবং আনন্দ দেয়। তো এই হলো আমরা লিখলাম 5 সেন্টেন্স। তো আশা করি বন্ধুরা তোমরা কিছুটা এখান থেকে সহযোগিতা পাবে, এবং তোমাদের যদি কোথাও ত্রুটি থাকে এই প্রশ্নটি সম্পর্কে, বা তোমাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে, কমেন্টস বক্সে জানাবে। এবং তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, তাহলে আমাদের বুঝতে উপকার হবে, ভালো হবে। আর তোমাদের যদি উপকার হয় সেটা কিন্তু অবশ্যই ধন্যবাদ জানাতে ভুলবে না। লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।